যে এই ভিডিওটি অর্ধেক ডেকে স্কিপ করে দেবে সে একটি গে। যে এই ভিডিওতে লাইক দিবে না সে কখনো গার্লফ্রেন্ড পাবে না। যে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না তার কোনোদিনও বিয়ে হবে না। फिर वही बात आ जाएगी जो गरीब हो ना आदमी। রাগ হওয়ারই কথা, কারণ গত 5 থেকে 6 দিন ধরে ফেসবুকে ঢুকতাছি, টিকটকে ঢুকতাছি, ইউটিউবে ঢুকতাছি, ইনস্টাগ্রামে ঢুকতাছি। না আমার কোনোদিনও রাগ হয় না, কোনোদিনও রাগ হয় না, কিন্তু এখনকার এই ট্রেন্ডিং গুলো দেখে না আমার বিসি শুদ্ধা রাগে চলতেছে। বন্ধুদের মাঝখানে গেলে মাথায় একটি থাপ্পড় দিয়ে কি একজন গালি দিয়ে সারা দিনই রিলস পাঠাইতেছে, সেইখানে শুধু বলতেছে নোটে পাখিও লেখে, স্টোরিতে আবল টবল জিনিস লেখে পরে দিতেছে যে আরে মাদার চোদ, রাগ করার মতো কাজ করলে কে রাগ করবে না? যে কথাটি প্রথমে বলছে সেও এখন এই কথার জন্য মার খাইতেছে। আরে শালাকে গণধুলাই দেওয়া উচিত। আর একে দোষ দিয়ে বা কি করবো? এ তো ভাই খাই এইটা করে, এ তো শুধুমাত্র একেই বলেনি যে কি এ তো সারাদিন শত শত মানুষকে এইগুলো বলে বেলায়, কিন্তু এখন এসে কেন এটাকে ভাইরাল হতে হবে? এ দেখে গরুর হাটে চলতেছে আর এক একটি ঝামেলা। দাম চাচ্ছে তো দাম শুনে অনেকে তারা চলে যাচ্ছে। ভাই এইগুলো দেখে ভাই হাসবো নাকি কাঁদবে এটা বলুন, নাকি কি রাগ করবো? 50 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই গড শিট। না আপু রাগ করেনি, আপু এমনিতে অনেক বেশি ভালো আছে, সিংটা ঢুকিয়ে দিলেও রাগ করতো না। হ্যাঁ এখানে আমার বাদ নেবার টিকটক আরো। মামা তোমার নামটা কি? হ্যাঁ প্রতি রাতে তো মামার ধনটাই তো পাছায় নেও, এখানে এসে ট্রেন্ডিং ভিডিও আবার প্যারোডি শুধাইতেছে। হ্যাঁ আমি তোমারে একটা প্রেম করাই দিমু আর তুমি আমারে 500 টাকা দিবা, কি রাগ করলা? আমার প্রেম করার দরকার নেই, ওই 500 টাকা দেবো, কিন্তু ওই 500 টাকার বিনিময়ে না তোর পদে আমার ধনটা নিতে হবে। যদি রাজি থাকোস তাহলে আমি দেবো। কি এইখানে আবার কবিরাজ দেখি ভাই নায়ক হয়ে গেছে। রাগ করলা কথা ঠিক না ঠিক। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলে এই ডায়লগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব সবখানে এখন রমরমা রাজত্ব চলছে এই একটি সংলাপের। নেটিজেনদের এখন হয়তো ভাবছেন কোন জাদুটোনা বা অলৌকিক ক্ষমতার অধিকারী আসল কবিরাজের মুখ থেকে এসেছে এই কথা, কিন্তু নেপথ্যের সত্যটা জানলে রীতিমতো অবাক হতে হবে। ভাইরাল হওয়া এই কবিরাজ বাস্তবে রাস্তাঘাটে মেয়েরা এসে তাকে টানাটানি করতেছে। আপনি তো বন্ধ করেন কবে থেকে? আপনি আমার কাছ থেকে 1000 টাকা নিলেন, আর দেখে বললেন যে আমার বাচ্চা হইব, তো বাচ্চা অত কোনো খবরই নাই। কেন বলেন স্যার? আমি একজন সেলিব্রিটি মানুষ, আমার সারা বিশ্বে লোক আছে, আমরা কোলা তো সেলিব্রিটি থাকেন যাবেন। হে ভাই মরে যা। হ্যাঁ ওইখানে তো আমাদের থাকা উচিত, আপনি কেন ওইখানে রয়েছেন? সারা জীবন কবিরাজি করেও মনে হয় এতটা অপমানিত হয়নি যতটা টিকটকারদের জন্য অপমান হইতাছে। আর শুধু যে কবিরাজ যে ভাইরাল হয়েছে এইটা নয়, কবিরাজ যাকে ধরছিল ভাই এখন তাকে নিয়েও টানাটানি শুরু করছে। মামা তোমার নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবা না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলিতে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো? জি। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। ভাই তাকে একটু রেহাই কর, এমনিতেই ভাইয়ের চেহারাটা আলহামদুলিল্লাহ, মানে চেহারা নিয়ে আমি মজা করতেছি না, তারপরেও যদি তোদের মতো কিছু বুকা সুদারা এসে যদি তার সামনে যদি ক্যামেরা ধরে না ভাই, কখন জানি লাথি দেয় একদম তোর উপরে ঝাঁপায় পড়ে, পরে আবার সেও বলবা নে। আর শুধু এইখানে থেমে নেই, সে কবিরাজ কাকা এখন নাটকও শুরু করছে। সেটা আমি পরিকল্পনা করি আসলে। এটা তো আসলে ভাইরাল হওয়াটা এটা সবাই আমার প্রিয় পরিবার ভাই বোনেরা ভিডিওটা দেখছে, সাপোর্ট করছে, তার জন্য ভিডিওটা ভাইরাল হয়েছে। বড় বড় প্রতিষ্ঠানে তোমার ছবি ব্যবহার করতেছে, আমার ভিডিও ব্যবহার করতেছে, এটা তো আমি অনেক পাওনা, অনেক মানে কৃতজ্ঞ তাদের কাছে। অনেক জায়গাতে যেমন কালকে ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে যে ভাই, সব পরিচালকের চোখ এখন তার উপরে। কবে জানি শোনেন যে অ্যাভেঞ্জার ডুম যে মুভিতেও তাকে নেওয়া হয়েছে, সেইখানে দেখা গেল যে ডক্টর ডুমকে মেরে সে বলল যে আরে চাচার বিয়ের সময় তো মানে এইভাবে কেউ আপ্যায়ন করেনি, এখন যত আপ্যায়ন করতেছে। হ্যাঁ ওটা অন্য ব্যাপার যে চাচা মারও খাইতেছে।
আমি যে তোমার ঠাকুর বললাম তুমি কি রাগ করলা না রাগ করি নাই আমি যে তোমার উড়াই লাগতে বললাম তুমি কি রাগ করলা এই একদমই সেম টু সেম এইটাই হইতাছে, কিন্তু এই ধলাবেলার নটাঙ্কি দেখে না মানে পুটকিতে আগুন জ্বলাইতে ইচ্ছে করতেছে। যাই হোক, আজকে এই ধলাবেলার নটাঙ্কি পর্যন্তই। তো দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গরু নিয়ে কিছু আলোচনা শুরু করা যাক, কারণ ভাই ঈদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। শামসু, ঈদে এবার বেতন দিতে পারবো না রে, রাগ করিস না। না, রাগ করি নাই।